ইসলামের এক মহান সাহাবী, খলিফায়ে রাশেদিনদের একজন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন কাহিনী। আমাদের চ্যানেলের তারকাদের আলো সিরিজের দ্বিতীয় পর্বে আমরা জানব তারই জীবন কাহিনী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা। তার পূর্ণ নাম উমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল। তার জন্ম মক্কার এক সম্মানিত কুরাইশ পরিবারে। জাহেলিয়াত যুগে তিনি ছিলেন শক্তিশালী, সাহসী এবং কঠোর মনের অধিকারী। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ স্থির রাখবেন। সূরা মুহাম্মদ। এই আয়াত যেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলাম ধর্মের তীব্র বিরোধী ছিলেন। এমনকি তিনি একদিন ইসলাম ধ্বংসের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন। পথে তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন তেলাওয়াত করতে শুনলেন। রাগে তিনি বোনকে আঘাত করলেন, কিন্তু বোনের রক্তাক্ত শরীর তার হৃদয়কে গলিয়ে দেয়। সেখানে তিনি সূরা তহা-এর আয়াত শুনলেন, আমি তো কুরআন নাজিল করিনি যেন তোমার কষ্ট হয়, বরং তা উপদেশ স্বরূপ তাদের জন্য যারা ভয় করে। সূরা তহা। এই আয়াত তার অন্তর কাঁপিয়ে দেয়। তিনি বললেন, এই বাণী কতই না সত্য, কতই না সুন্দর। এরপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেন। সেদিন থেকে ইসলাম পায় নতুন এক শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করুন উমর ইবনে খাত্তাব অথবা আবু জাহিল ইবনে হিশামের মাধ্যমে। তিরমিজি। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাধ্যমে। ইসলাম গ্রহণের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করেন। সাহাবীরা গোপনে নামাজ আদায় করতেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আজ থেকে আমরা ইসলামকে গোপন রাখব না। এরপর মুসলমানরা দুই দলে ভাগ হয়ে কাবা শরীফে প্রবেশ করলেন। একদল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে, আরেক দল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে। সে প্রথমবার ইসলামের প্রকাশ্যে ইবাদতের সূচনা হয়। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা ইসরা। যখন মক্কার মুমিনরা মদিনায় হিজরত করতে শুরু করলেন, বেশিরভাগই গোপনে চলে গিয়েছিলেন, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে হিজরত করেন। তিনি কুরাইশ নেতাদের সামনে দাঁড়িয়ে বললেন, যে আমার স্ত্রীকে বিধবা করতে চায়, সন্তানকে ইয়াতীম করতে চায়, সে এসে আমাকে বাধা দিক। তখন কেউই সাহস করেনি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামনে দাঁড়ানোর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে হযরত উমরকে খলিফা মনোনীত করেন। 10 বছর 6 মাস তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। তার সময়ই ইসলাম বিস্তৃত হয় পারস্য, সিরিয়া এবং মিশর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র কণ্ঠে বলেন, আমার পরে যদি কোনো নবী হতেন তবে উমর ইবনে খাত্তাবই হতেন সেই নবী। তিরমিজি।
তিনি প্রথম ইসলামী ক্যালেন্ডার হিজরি সন প্রবর্তন করেন। তার সময় কাদিসিয়া ও ইয়ামামার যুদ্ধ হয়, যেখানে ইসলাম বিজয় লাভ করে। তিনি রাতে সাধারণ মানুষের খোঁজ নিতে বের হতেন। একবার এক বিধবা মায়ের ঘরে গিয়ে দুধ ফুটতে দেখে, নিজে গিয়ে ময়দা বয়ে এনে খাবার রান্না করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বর্ণনা করেন, মানুষের নেতা সেই যে মানুষের সেবা করে। আবু দাউদ। এক রাতে তিনি এক দরিদ্র পরিবারের আর্তনাদ শুনলেন। শিশুরা ক্ষুধায় কাঁদছে। মা হাঁড়িতে শুধু পানি বসিয়ে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কাঁধে খাবারের বস্তা তুলে আনলেন। কেউ বলল, হে আমিরুল মুমিনিন, আমি বয়ে দেই। তিনি বললেন, কিয়ামতের দিন যদি আমার বোঝা আমি বয়ে না নেই, তবে কে নেবে? হিজরি 23 সালে এক ভোরে নামাজের সময় একজন পারস্য দাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাঘাত করে। কয়েকদিন মৃত্যু যন্ত্রণার পর তিনি শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগে তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমাকে আপনার শহীদ বানান এবং আপনার রাসূলের শহরে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া কবুল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সাহস, ন্যায় বিচার ও আল্লাহভীতির এক অনন্য উদাহরণ। তার জীবন থেকে আমরা শিখি, আল্লাহর পথে দৃঢ় থাকতে হবে, মানুষের সেবা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারক, সৎকর্ম এবং আত্মীয়দের দান করার আদেশ দেন। সূরা নাহল। প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা জানলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তার জীবন আমাদের জন্য এক দিশারি। পরবর্তী এপিসোডে আমরা থাকব নতুন একজন মহান সাহাবীর জীবন কথা নিয়ে। সাথে থাকুন আমাদের সিরাতুন নূর ইসলামিক চ্যানেলের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।